আসসালামু আলাইকুম, আই এম মিয়াদ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এই ভিডিওটিতে আমি রিভিউ করব বর্তমান মার্কেটে 15,000 টাকার ভেতরের সবথেকে ভ্যালুয়েবল ডিভাইস রেডমি 9 নিয়ে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের পরবর্তী সকল লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে। সো উইদাউট ফার্দার এনি টাইম, লেটস গেট স্টার্ট। শুরু করা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এর ব্যাক সাইডটা দেখতে K30 অথবা পোকো X2 এর মতো, যেটা এই প্রাইস রেঞ্জে ভালো ছিল, বাট ইটস মেড বাই প্লাস্টিক অ্যান্ড ইটস এক্সপেক্টেড ইন দিস প্রাইস রেঞ্জ। এর পেছনে রয়েছে 4টি ক্যামেরা উইথ এ ফ্ল্যাশ, যেটা নিয়ে আলোচনা করব একটু পরেই। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন, যে বাটনগুলো আমার কাছে রাইট প্লেসে এবং যথেষ্ট পরিমাণে ক্লিকি মনে হয়েছে। এর বাম পাশে রয়েছে একটি সিম স্লট, যেখানে আপনারা একই সাথে 2টি সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। দ্যাটস আ গুড থিং। ফোনটির সামনের দিকে তাকালে দেখতে পাবো ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ এ ওয়াটার ড্রপ নচ। যদিও এই ডিসপ্লে প্যানেলটি এই প্রাইস রেঞ্জে খুব একটা দেখা যায় না, বাট নচটা অ্যাভেলেবেল। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে প্যানেলটির জন্য এই ফোনটা এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনগুলোর থেকে অনেকটা এগিয়ে থাকবে। এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট এবং শার্পনেস আমার কাছে অন পয়েন্টে মনে হয়েছে। তাছাড়াও ইচ্ছে করলে এই ডিসপ্লের কালার আপনারা সিটিং থেকে নিজেরাই অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এই ডিসপ্লেটি প্রোটেক্ট করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3, যেখানে এই ফোনটির সাকসেসর রেডমি 8 ফোনটিতে ব্যবহার করা হয়েছিল কর্নিং গোরিলা গ্লাস 5। এই দিকটাতে আমার লিটল বিট ডাউনগ্রেড মনে হয়েছে। সুতরাং এর ব্যবহারকারীরা অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। ফোনটির ব্যাক সাইডে নিচের দিকে থাকা হোয়াইট রেডমি লোগোটা প্রিন্টেড, সুতরাং কিছুদিন ব্যবহারের পরে এই লোগোটা উঠে যাবার একটা চান্স রয়েছে। এবং যেহেতু এটা একটা প্লাস্টিক বিল্ড ফোন, সুতরাং অবশ্যই একটা ভালো মানের কেস ব্যবহার করার সাজেস্ট রইল। ফোনটির পিছনে রয়েছে একটি স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং বিলুপ্তি প্রায় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। দ্যাটস আ ব্রিলিয়ান্ট থিং। স্পিকারটির সাউন্ড আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। এর সাউন্ড যথেষ্ট পরিমাণে লাউড এবং ক্রিস্প। ফুল ভলিউমেও আমি কোনো রকম সাউন্ড ডিস্টরশন পাইনি। ওকে, লেটস টেস্ট দ্য সাউন্ড কোয়ালিটি। ফোনটির সামনের দিকে রয়েছে এয়ার ব্লাস্টার, যেটা দ্বারা আপনারা রিমোটের কাজ করতে পারবেন, এবং একটি মাইক্রোফোন ট্রেল। দ্যাটস এ গুড থিং। এই ছিল মোটামুটি এর হার্ডওয়্যার নিয়ে কথাবার্তা। তো চলুন এবারে দেখে আসা যাক এর ভেতরের কি পরিস্থিতি। ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম, ফোনের পিছনে ক্যামেরা বাম্পের সাথে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আমার কাছে খানিকটা উপরে মনে হয়েছে, বাট এর আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং সিকিউর। ওকে, এবারে কথা বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস ডিভাইস, দ্য পারফরমেন্স। দ্য ফোন কামস উইথ 3 ভ্যারিয়েন্ট, 332, 464 and 6128। আমাদের রিভিউ ইউনিটটি 464 জিবি। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 12 ন্যানোমিটার মিডিয়াটেক Helio G80, যার সিপিইউগুলো হচ্ছে Cortex-A75 এবং Cortex-A55, GPUMali-G52 MC2। ফোনটিতে আমি কোড, PUBG এবং পেসের মতো গেমসগুলো খেলছিলাম। টানা 1 থেকে 1.5 ঘন্টা পেস খেলার পরে আমার অভিজ্ঞতা ছিল বাটার স্মুথ, নো হিট নো ল্যাগ। পেস খেলার সময় গেমসের সিটিং থেকে 60 FPS এবং হাই গ্রাফিক্স সেট করা ছিল, কিন্তু টানা 1 থেকে 1.5 ঘন্টা পাবজি অথবা কোডের মতো গেমসগুলো খেলার পরে এর হিটিং কিছুটা বাড়ছিল, যার প্রভাব পড়ছিল পারফরমেন্সের ক্ষেত্রে। হিটিং বাড়ার সাথে সাথে পারফরমেন্সও কিছুটা কম ছিল। এছাড়া আমার রেগুলার ব্যবহারে মাল্টিটাস্কিং বা সিঙ্গেল টাচে কোনো রকম ল্যাগিংয়ের দেখা মেলেনি। একটা কথা বলতে বাধ্য, ইন দিস প্রাইস রেঞ্জ দ্য ফোন ইজ আনবিটেবল ইন পারফরমেন্স ডিপার্টমেন্ট। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া আছে MIUI 11 উইথ Android 10, যদিও বিভিন্ন ওয়েবসাইটের ইনফো মতে ফোনটি MIUI 12 এর সাথে আসার কথা। আশা করছি খুব শীঘ্রই এটাতে MIUI 12 এর আপডেট চলে আসবে। এর সফটওয়্যার নিয়ে আর তেমন কিছু না বলি, কারণ MIUI সম্পর্কে মোটামুটি সকলের ধারণা আছে। This time I will talk about the camera department, which is at the top of your interest. The phone comes with 4 cameras with 3 different focal length. 13 megapixel f2.2 main shooter, 8 megapixel f2.2 ultra wide, 2 megapixel f2.4 depth sensor, এবং অবশেষে 2 মেগাপিক্সেলের দিন শেষ করে 5 megapixel f2.4 micro shooter. That's a brilliant upgrade. প্রথমত এর 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা শুট আমাকে সন্তুষ্ট করতে পারেনি। ছবিগুলো কিছুটা ফ্যাকাশে মনে হয়েছে, মেইনলি গ্রিন কালারটা কেমন যেন মরা মরা লাগছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ডায়নামিক রেঞ্জ আমাকে ইমপ্রেসিভ করেছে। তাছাড়াও এর শার্পনেস এবং ডিটেলসে যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। আফটার অল আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য মেইন ক্যামেরা।
বাট এর 8 মেগাপিক্সেল সেন্সরে তোলা আলট্রাওয়াইড শটগুলো ছিল দেখার মতো। এর কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জ ছিল অন পয়েন্টে। ভালো লাইটিং কন্ডিশনে এর প্রতিটা পিক্সেল ছিল এক কথায় স্টানিং। এর পোর্ট্রেট শটগুলোর এজ ডিরেকশন ছিল ভালোই, যদিও আমাকে দেখতে কিছুটা মদন মদন লাগছে, তবে ফেস স্মুথনিং এর ব্যাপারটা রয়েই গেল। তবে এটা নিশ্চিত বলতে পারি প্রাইস রেঞ্জের বেস্ট মাইক্রোক্যামটা পাবেন আপনারা এখানেই। 5 মেগাপিক্সেল সেন্সরে শ্যুট করা প্রতিটা ফটো ছিল অসাধারণ ডিটেলস এবং সুন্দর বোকেয়া, যা ফটোগুলোকে করে তুলেছিল অ্যামেজিং। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দ্বারা এরকম সুন্দর সুন্দর কিছু সেলফি তুলতে পারবেন। এরকম আমার মতো কালো মানুষকেও সাদা বানানোর একটা প্রবণতা রয়েছে, সুতরাং অবশ্যই বিউটি মুডটা অফ করে নেবেন। সেলফি ক্যামেরা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, অ্যাজ ইউজুয়াল ভালোই। ফোনটি দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায় উইদাউট এনি ইমেজ স্টেবিলাইজেশন। দ্যাটস ওয়াই ভিডিও ফুটেজ প্রচণ্ড শেকি। এর কালার আমার কাছে অ্যাকুরেট মনে হয়নি, তবে প্রাইসিংয়ের কথা মাথায় আসলে ইটস ওকে। ফোনটি দ্বারা আপনার সর্বোচ্চ 720p-তে 120 fps এ স্লোমো ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট আনফর্চুনেটলি ভিডিও এডিট করার সময় আমার ভিডিও এডিটিং অ্যাপস স্লোমো ভিডিওটি সাপোর্ট করছিল না, দ্যাটস ওয়াই আমি ফাইলটি দিতে পারিনি। আলো কমার সাথে সাথে এর লো লাইট ভিডিওতে নয়েজের খেলা শুরু হয়ে যায়, তারপরও আপনাদের দেখার স্বার্থে একটি লো লাইট ভিডিও ক্লিপস দিলাম। এর লো লাইট ফুটেজগুলোতে নয়েজের প্রভাব তেমন একটা বিস্তার করতে দেখা যায়নি, তাই ফটোগুলো ছিল ব্যবহারযোগ্য। তবে লো লাইটে এআই অফ অ্যান্ড অন করে তোলা ফটোগুলোতে আমি তেমন কোনো ডিফারেন্স দেখিনি। এই প্রাইস রেঞ্জে আমার এর ক্যামেরা তেমন ইমপ্রেসিভ কিছু মনে হয়নি, জাস্ট অ্যাভারেজ। যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা, তাহলে অবশ্যই বাজেট কিছুটা বাড়িয়ে গো ফর রিয়েলমি 6i। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5020 mAh ব্যাটারি। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই এম ফুললি স্যাটিসফাইড। নর্মাল ব্যবহারে আমি প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এবং হেভি ইউজে অলমোস্ট একদিন চলে যাচ্ছিল। ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যদিও এর বক্সে একটি 10 ওয়াটের চার্জার দেওয়া আছে এর প্রাইস কাটিং এর জন্য। এর আনবক্সিং ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বক্স। এর বক্সে দেওয়া 10 ওয়াটের চার্জার দ্বারা ফোনটি 0 to 100% হতে সময় নিচ্ছিল অলমোস্ট 2 ঘন্টা 45 থেকে 55 মিনিটের মতো। ফোনটির কল কোয়ালিটি ছিল সন্তোষজনক। এছাড়াও একটা স্মার্টফোনে যে সকল ফিচার্স অথবা সেন্সর বিদ্যমান থাকা দরকার, এর সবগুলোই ছিল এই স্মার্টফোনটিতে। ভিডিওটি শর্ট করার জন্য সেগুলো আমি উল্লেখ করলাম না, প্রয়োজন হলে একটু কষ্ট করে গুগল থেকে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে অন্য কোনো রিভিউ, টিউটোরিয়াল কিংবা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।